আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি চলে আসলাম কিছু কথা নিয়ে এই শীতের বেলা। তো ভোলাতে এত পরিমাণ শীত পড়তেছে, সেটা বলার বাইরে। কি বলবো আপনাদেরকে, সেটা আমি বলেও বোঝাতে পারবো না। তো আমরা এখন আসি ভোলা ইলিশা ফেরিঘাট। তো আমরা ইলিশা ফেরিঘাট আসছি, আমরা ফেরিতে উঠে ঢাকা যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আসার পর শুনতেছি যে রাত্রে ফেরি চলাচল বন্ধ, লঞ্চ চলাচল বন্ধ। এই শীতের কুয়াশার ভিতরে লঞ্চ এবং ফেরি চলবে না, কারণ রাতে লঞ্চে অনেক দুর্ঘটনা ঘটতেছে নদীর মাঝখানে। তো সেই জন্য নৌ মন্ত্রণালয় থেকে অর্ডার আসছে যে রাত্রে কোনো ফেরি কোনো লঞ্চ চলা যাবে না। তো আমরা এই ভোগান্তিটা ভুগতেছি যে শীতের ভিতরে এখন আমরা ঢাকা যেতে পারতেছি না, এবং ঘুমানোর জায়গা নাই, গাড়ির ভিতরে ঘুমাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা এখন এই শীতের ভিতরে বাইরে ঘোরাঘুরি করতেছি, রাতের বাজতেছে প্রায় একটার কাছাকাছি। তো কি করব, আমাদের তো আমরা নিরস হয়, কারণ আমরা এখন কি করব, আমাদের সাথে তখন লোক থাকে গাড়িতে, তো দু তিন জনের ঘুমান যায় না, একজনের বেশি। তো আমাদের সাথে লোক আছে, কিন্তু আমরা ঘুমাতে পারতেছি না। এখন কি করব, আমরা এই জন্য রাতের বেলা হাঁটাচলা করতেছি। কিন্তু আমরা এখন বর্তমানে এক অসহায় কইলেও চলে, অসহায়ের মতন হয়ে গেছি। কারণ এই শীতের মধ্যে মানে কথা যে বলবো, আমার ওই শক্তিটা পর্যন্ত নাই। এতটা পরিমাণ বাতাস, এতটা পরিমাণ ঠান্ডা, এবং নিচিরগুলো পড়তেছে মনে হয় বৃষ্টির মতন, ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে বৃষ্টির মতন। তো এইভাবে আমরা এই রাতের বেলায় এইভাবে কষ্ট করে আমাদের অনেক পরিশ্রম হতেছে, এবং আমরা থাকতে পারতেছি না। তো তারপরেও আমাদের ড্রাইভারের জীবনটা এরকমই। আহ, এই রোদ, এই বৃষ্টি, এই শীত, এই ঝড়, এই তুফানের মধ্যে আমাদের ড্রাইভারের জীবনটা পার করতে হয়। তো যাই হোক, আপনাদের মাঝে এইটুকু আমার কথা তুলে ধরলাম। তো আপনারা সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।